হেমন্তের সোনালী সকাল, এখন রূপা আমন ধানের বিস্তৃত ফসলের মাঠ। সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষক ক্ষেত থেকে ক্ষেতেই মাড়াই করা হচ্ছে ধান। কৃষানি ও পরিবারের সদস্যরা ব্যস্ত সময় পার করছে বাড়ির উঠানে আগত ধান শুকিয়ে গুলায় উঠাতে। ধানের উৎপাদন বেশি হলেও এখনও কাঙ্ক্ষিত দাম নিয়ে আশঙ্কা বিরাজ করছে কৃষকদের মধ্যে। ফরিদপুরে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকায় রূপা আমন ধানের বাম্পার ফলনে এবছর কৃষকদের ভাগ্য বদল হতে যাচ্ছে বলে স্থানীয় কৃষকদের আশা প্রকাশ করেছেন। কিন্তু বাজারে অন্য জাতের ধান আসতে দাম নিয়ে সংকটে রয়েছে তারা। গত বছরের তুলনায় এই বছর বিঘা প্রতি 4 থেকে 5 মণ ধান বেশি ফলন রয়েছে। কৃষকরা বলছে এবছরের ধান প্রায় 10 বিঘা জমিতে রূপা আমন ধান চাষ হচ্ছে। সার ও কীটনাশক পরিচর্যার কারণে ফলন ভালো হয়েছে, কিন্তু বিগত বছরের চেয়ে এবছর 3 থেকে 4 মণ ধান বিঘা প্রতি বেশি উৎপাদন হয়েছে। কিন্তু এখন বাজার যদি ধানের মূল্য নেমে যায় তাহলে তারা চরম ক্ষতির সম্মুখীন হতে হবে। সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেছেন, রূপা আমন চারা গাছ লাগানোর পর থেকে এক ধরনের পোকা আক্রমণ করে থাকে। সে পোকা হাত থেকে রক্ষা করতে কৃষকদের জমির আগাছা স্প্রে করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া সরকারিভাবে প্রণোদনা হিসাবে কৃষকদের সার বীজ দেওয়া হয়ে থাকে। এবছর ধানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে, উৎপাদন বেশি হয়েছে। এখন বাজার ভালো পেলে কৃষক উপকৃত হবে। রুকনুজ্জামান, আমার বার্তা, ফরিদপুর।